এই কোশ্চেনটা আমাদের নোটসে নেই, তবুও আমরা এই কোশ্চেনটা পারবো কেন, এবং এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করলে আমরা বেশি নাম্বার পাবো। এর কারণ এই কোশ্চেনটাতে ডিভাইডেড মার্কস বেশি রয়েছে, মানে প্রত্যেকটা কোশ্চেনে ইচ মার্কস বেশি, 1+1+2+2 এই ধরনের প্রশ্নে আমরা বেশি নাম্বার পাবো। কিভাবে উত্তরটা লিখবো? তবে এই ধরনের উত্তর করবার আগে তোমাকে কিন্তু টেক্সটের ভালো জ্ঞান থাকতে হবে। একদম এই লাইনটার আগে পরের লাইন বা আগে পরের প্যারার ভালো করে তোমার নলেজ না থাকলে তোমার কিন্তু লিখতে অসুবিধে হবে। আচ্ছা, কিভাবে উত্তরটা লিখবো? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু স্কুলে টেস্ট পরীক্ষায় দিয়েছে অলরেডি, আমাদের ভার্চুয়াল টেস্ট পেপার বেরিয়ে গেছে, তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমাদের গ্রুপে আমি দিয়ে দেব, কারণ এখনো টেস্ট পেপার বেরোতে সময় লাগবে, তোমাদের মাধ্যমিকেরটা বেরিয়ে গেছে। আচ্ছা, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এটা কোথায় আছে? এই লাইনটা 46 পৃষ্ঠায় দেখো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড। এইখানে হু ইজ দ্য স্পিকার, বক্তা কে? বক্তা হচ্ছে একজন মেল প্যাসেঞ্জার যিনি মেয়েটির পরে উঠেছেন। কোথা থেকে উঠেছেন? সাহারানপুর। তাহলে পুরোটা কিন্তু লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি ইন দা স্টোরি, লিখতেই হবে। যখন কোটেশন দিয়ে কোশ্চেন দেবে তখন ডেফিনেটলি আমাকে গল্প কবিতার কথা উল্লেখ করতেই হবে। ইন দা স্টোরি দি আইজ হ্যাভ ইট, বাইকে রাস্কিন বন্ড। ওকে, the new male passenger, নতুন পুরুষ যাত্রী। আফটার কার, দ্য গার্ল, মেয়েটির পরে। ফ্রম, কোথা থেকে? সাহারানপুর, সাহারানপুর ইজ দ্য স্পিকার। কঠিন? ভালো করে বোঝো। তাহলে কি আছে এখানে? ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, দ্য নিউ মেল প্যাসেঞ্জার, মেয়েটির পরে সাহারানপুর থেকে তিনি হচ্ছে কি? ইজ দ্য স্পিকার। এবার 1 নাম্বার হয়ে গেল। 1 নাম্বার মানে শুধু এইটার কোশ্চেনের অ্যান্সার নয়, পরের কোশ্চেনটাও সাপোর্টে অ্যান্সার আছে। হু ইজ দ্য পারসন স্পোকেন টু? তাহলে আমরা লিখবো দ্য ন্যারেটর, the narrator is the person spoken to। কঠিন? তার কারণ আমাদের ন্যারেটরকেই বলা হয়েছিল। তারপরের প্রশ্ন বলেছে when was this said, এটা কখন বলা হয়েছিল? কখন বলা হয়েছিল একটুখানি ভালো করে বুঝবে। আমরা লিখতে পারি দ্য ন্যারেটর, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন না, দ্য ন্যারেটর ওয়াজ, দেখো এখানে রয়েছে ফ্যাসিনেটিং গেমে তিনি কিন্তু ছিলেন। দ্য ন্যারেটর ওয়াজ ইন আ ফ্যাসিনেটিং গেম, ফ্যাসিনেটিং গেম, তিনি একটা কোন খেলায় ছিলেন? ফ্যাসিনেটিং গেমে ছিলেন। আফটার দ্য গার্ল, মেয়েটি নেমে যাওয়ার পর, আফটার দ্য গার্ল লেফট, খেলাটা কি? গেজিং হোয়াট ওয়েন্ট আউট, এখানে রয়েছে সুন্দর করে গেজিং হোয়াট ওয়েন্ট আউট দেয়ার, বাইরে কি হচ্ছে সেটা গেস করা। ঠিক আছে, the narrator was in fascinating game after the girl left, guessing what went on there. Okay, then a new male passenger
তারপরে একজন নতুন পুরুষ সহযাত্রী মেল কো প্যাসেঞ্জার গট ইন অ্যান্ড ব্রোক, এবং ভেঙে দিয়েছিলেন। কি ভেঙে দিয়েছিলেন? হিজ ডে ড্রিম, তার দিবা স্বপ্ন। ঠিক আছে, তাহলে ওকে, হি সেইড that the narrator, যে ন্যারেটর কি হবেন? মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হবেন। দেন, তখনই তিনি এই কথাটা বলেছিলেন। তাহলে এই কথার উত্তর লিখতে গেলে কিন্তু আমাকে অনেকটাই টানতে হচ্ছে। কি, কত সোজা। দ্য ন্যারেটর was in a fascinating game after the girl left, gazing what went on there. Then a new male passenger got in and broke the narrator's reverie but daydream. He said that the narrator must be disappointed. Then শেষ। এর পরের প্রশ্ন, কেন তিনি বলেছিলেন? আচ্ছা, according to the new male passenger, তিনি কেন বলেছিলেন? The narrator must be disappointed। দেখো একই কথা বারবার লিখছি, সুতরাং ভয়ের কিছু নেই। কারণ as he was not as attractive as the girl who had just left। ব্যাস এইটুকুনি, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আরো এক লাইন অ্যাড করতে পারি, হি সেইড ইট হিউমারাসলি। হিউমারাসলি মানে কি? হাস্যরসিক ভাবে। বা আমরা এরকম লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য নিউ মেল প্যাসেঞ্জার মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ হি ওয়াজ। ঠিক আছে, হি সেইড ইট হিউমারাসলি, এইটুকুনি লিখলেই আমরা পূর্ণ নাম্বার পাবো, 2-2। তাহলে টোটাল 6 আউট অফ 6 নাম্বার পেতে গেলে আমাকে এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, একা একা লেখা যায় কিছু নেই। অ্যাকর্ডিং টু দ্য নিউ মেল প্যাসেঞ্জার দ্য ন্যারেটর মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ হি ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাক্টিভ অ্যাজ দ্য গার্ল হু হ্যাড জাস্ট লেফট, হি সেইড ইট হিউমারাসলি। কঠিন? এটাও তোমরা কিন্তু অ্যাড করবে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, একবার। ঠিক আছে, লিখে নাও।